আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আম্মুর জন্মদিন, সেই কারণে আজকে আম্মুর জন্য গরুর মাংস রান্না করতেছি। আম্মু নিজেও জানে না আম্মুর আজকে জন্মদিন। আব্বুকে বলছি কেক নিয়ে আসতে, এখন তো আর কেক কেটে দেখাতে পারবো না, সেই কারণে এখন বিকাল করে রান্না করতে আসলাম, যেন ইফতারের টাইমে আমরা সবাই মিলে কেকটা কাটতে পারি। ইফতারের পরে আর কি, ইফতারের সময় ইফতারি করবো, ইফতারের পরে কেক কাটবো আর বিরিয়ানিটা খাবো। বিরিয়ানি না আর কি, গরু মাংস। বিরিয়ানি বিরিয়ানি করতেছি। আবু বিরিয়ানির কথা বলছিল, যে সেই কারণে যে বিরিয়ানি রান্না করতে, পরে আম্মু বলতেছে না থাক, আজকে কিসের বিরিয়ানি রান্না করবো, আম্মু তো জানেই না। তারপরে বলতেছে আম্মু কিসের বিরিয়ানি রান্না করবো, গরু গোস্ত খাইতে ইচ্ছা করলে গরু গোস্ত রান্না করে না, এরা বলছে। সেই কারণে বলতেছিল গরু গোস্ত রান্না করে ফেলি। তাও বলবো না, আম্মুকে জানাবো না, একবারে জানাবো, সেই কারণে। তো এদিকে দেখুন, এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজও ভেজে নিতেছি। এই পেঁয়াজটা একবার স্পেশাল পেঁয়াজও, আলাদাভাবে, কোনো ডাল না, মানে একদমই আলাদাভাবে পেঁয়াজটা ভাজছি। আপনারা যদি জানতে চান কীভাবে পেঁয়াজটা ভাজছি, কী দিয়ে ভাজছি, ডাল ছাড়া, একদম আলাদা, তো আপনারাও কমেন্টে জানাবেন যে কীভাবে ভাজছি। আপনাদের আমি অবশ্যই বানায় আবার দেখাবো আর জানাই দিব। আজকে আমি জানাবো না, যেহেতু স্পেশাল, আমি খেয়ে দেখবো। আপনারাও জানাবেন কে কে খেতে চান এরকম করে বানায় আর কি দিয়ে বাচ্ছি, যে ডাল ছাড়া কীভাবে পেঁয়াজও হয়। আমি অবশ্যই আপনাদের ভেজে দেখাবো, আবার বানায় দেখাবো, কি কি দিয়ে বানাইছি সব দেখাবো। তো আমি আজকে বলবো না কি দিয়ে বানাইছি, আপনারা নিজেরাই কমেন্ট করবেন। এই যে দেখুন, আমি এখানে গরুর গোস্তটা দিয়ে দিচ্ছি, মশলার ভিতরে গরুর গোস্তটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার পেঁয়াজও হয়ে গেছে, পেঁয়াজগুলো উঠায় ফেলবো। হয়ে গেছে না আম্মু? দেখেন পেঁয়াজগুলো সেই সুন্দর হয়েছে, একদম অরিজিনাল পেঁয়াজের মতো লাগতেছে। ছোট ছোট করে দোকানে বিক্রি করে যেরকম ভাবে, এই যে দেখুন, একদম দোকানের মতো করে ভেজেও নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছি। আওয়াজ কি হয়েছে দেখছেন, একদম কসকস করে আওয়াজ হয়েছে একদম। আবার দিয়ে দেই কিছুটা। এই যে আমি এখানে মেখে নিয়েছিলাম পেঁয়াজের জন্য, কী দিয়ে মাখছে আপনাদের বলবো না, আপনারা কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের আমি তখন জানাই দিব। এভাবে পেঁয়াজও খেতে কিন্তু অনেক মজা লাগে, ডাল লাগবে না। ডাল অনেক সময় যে ডাল বাটো, তারপর ভিজায় রাখো, ভোর সকালে ওইটা আলাদা একটা প্যারা। সে ছাড়া, ডাল ছাড়াই পেঁয়াজও যে ভাজা যায়, আপনারা কি জানেন? আপনাদের অবশ্যই ভেজে দেখাবো আমি আর জানাই দিব। কে কে জানতে চান কার কার কষ্ট লাগে যে পেঁয়াজও ভাজতে, তাদেরকে অবশ্যই আমি বলে দিব নেক্সটে। এই যে দেখুন, আবার সবগুলা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখুন আমি কতগুলো ভাজা উঠাইছি, সবগুলোই ভাজা হয়ে গেছে। আপনাদের দেখা একটা ভেঙে কতটা মচমচা হয়েছে, দেখুন, আওয়াজ শুনুন, এতটা মচমচা হয়েছে, পড়ে গেছে। দেখুন মচমচ করতেছে, একদম ভেঙে দেখাইলাম, আপনাদের গুঁড়ো করে দিয়ে দিছি, এতটা মচমচা হয়েছে। এখন ওগুলো উঠায় ফেলি, তারপর বেগুনিটা ভেজে ফেলি। এদিকে আমার গরুর গোস্তটাও কষানো হয়ে গেছে প্রায়, দেখুন অনেকটা ঝোল বের হয়ে গেছে কথা মতে, আরও কিছুক্ষণ কষায় নিতে হবে। ডেকে দিয়ে আবার উঠায় ফেলি। উঠায় ফেললাম সবগুলা। এখন বেগুনিগুলো ভেজে নিব। এই যে দেখুন, আমি বেগুনিগুলো ভাজা উঠায় ফেলছি। বেগুনিগুলো অনেক মচমচা হয়েছে, আপনারা দেখুন, খুবই মচমচা, সবগুলোর ভিতরে একদম মচমচ করে ঢুকে যাবে। এই যে দেখুন, দেখছেন একদম মচমচ করতেছে। এই যে চূড়াগুলো দেখুন, প্রত্যেকটা বেগুন অনেক ভালোভাবে ফুলছে, দেখছেন। আমি আজকে পেঁয়াজগুলো অনেক ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি,
আর বেগুনিগুলো অনেক ছোট ছোট করে ভেজে নিচ্ছি, ছোট ছোট করে কাটছে। তো বলছি যে সবই ছোট ছোট করে বানাবো, দেখি কেমন লাগে খেতে। মশলাগুলো ভালো করে ঢুকবে, ছোট যত বানাবেন তত ভালো লাগবে, ভাজাটাও সুন্দর হবে। বেগুনিগুলো নামাই ফেলবো, তো চলুন নামাই ফেলি। এই যে বেগুনি নামানো শেষ, আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এদিকে আমার এই যে দেখুন গরুর গোস্ত আমি ঝোল দিয়ে দিচ্ছি। গরুর গোস্তটা হয়ে যেতেছে, আপনাদের পরে দেখাবো। গরুর গোস্তটা রান্না হয়ে যাক, তারপর আপনাদের দেখাচ্ছি কতটুকু হয়েছে, কিরকম হয়েছে। চালু করো। তো এই যে দেখুন আর মাংস রান্নাটা কতটুকু হয়েছে, এই যে দেখুন আমি এর আগে লাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আমার মাংস রান্না করা হয়ে গেছে। দেখুন ভিডিওটা বেশি একটা বড় করবো না। এই যে দেখুন আব্বু কেক নিয়ে আইসা পড়ছে, এই যে আজোয়া থেকে কেকটি আসছে। তো কেকটা এখন আমি আনবক্স করব, কেকটা আপনাদের বের করে দেখাই। এই যে ছড়ি দিছে কেকের সাথে। এখন আনবক্স করে দেখাই। খোলাই তো যেতেছে না। এই যে খুললাম, কত দিক দিয়ে যে লাগাইছে। আজওয়ার কেক অনেক ভালো, ফেমাস একটা কেক বাংলাদেশে। কেক আনলে আজওয়া থেকে বা টেস্টি ট্রিট থেকে কেক আনা হয় সবসময়। খুলতেই পারতাছি না। অনেক সুন্দরভাবে প্যাকিং করা, কস্টিপগুলো এত ভালোভাবে লাগাইছে যে আমি খুলতে পারতাছি না, কষ্ট হইতেছে খুলতে। তার মানে বুঝুন কতটা ভালোভাবে প্যাকেট করছে, কারণ খোলা গেলে তো হাওয়া ঢুকবে, ইয়া ঢুকবে, ভালো লাগবে না, নরম হয়ে যাবে কেকটা। তো এই যে দেখুন কেক, এই যে আপনাদের এখন দেখাই এই দিক দিয়ে ঘুরাইয়া। কেকটা সুন্দর হয়েছে অনেক, তাই না? দুই ফ্লেভারের কেক, একদিক দিয়ে চকলেট আর একদিক দিয়ে হোয়াইট, মানে চকলেটটা যে খাবে খাবে আর সাদাটা যে খাবে খাবে, এই কারণে আর কি হোয়াইট চকলেট, ব্ল্যাক চকলেট। তো চলুন এখন আম্মুকে ডেকে নিয়ে আসি, ডেকে নিয়ে এসে একসাথে কেকটা কাটি সবাই মিলে। আম্মু বলতেছে আমি ক্যামেরার সামনে আসবো না, শরম হইতেছে, আমি এত বড় হয়ে গেছি, এখন জন্মদিন পালন করবো, আম্মু দিয়ে আসছে, তাও সপ্তাহে আম্মু আসবে না ক্যামেরার সামনে। সে কারণে আমরা আম্মু কেকটা কেটে আম্মুকে খাওয়াই দিয়ে উদযাপন করে দিচ্ছি সবার সাথে। আপনারা সবাই দেখে থাকেন। আমি আসি, সামনে আসো, ধরো ধরো, আমরা ধরো তোমার আপুর বোনের কেক কাটো, আসো। হ্যাপি বার্থডে টু ইউ আম্মু, birthday to you. Aku kau happy birthday aku kau. Tahu amu lagi dia sama lagi. Lagi sama lagi amu lagi kawai dia su, তারপরে আমরা সবাই খেতেছি। আম্মুর জন্মদিন, আম্মু lagi খাওয়াই দিয়েছি। আম্মু আসো, আসো, তোমার দেখাবো না, তোমার পিছন দিয়ে দেখাবো না। আসো, তোমার দেখাবো না। আম্মু আসো, খাওয়া দিয়ে আসি, তারপর আপনাদের সাথে দেখা হয়ে গেছে আবার। দাও আব্বু দাও।
বন্ধুদের সবাই খাওয়াই দিয়ে আসছি, এখন আমিও খাই, আপনারা দেখুন খালি। খাইতে হলে রাতের আইসা করেন, আইসা খাইয়া যান। নাও। চকলেট। খাই না এবার দেখ মিনিটের ভিতরে দেখুন আমরা কত বড় কেকটা খাইয়া শেষ করে ফেলছি। 1 মিনিটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।